উদয়পুর সিরিজে আপনাদের অনেক অনেক স্বাগত। আমাদের নেক্সট গন্তব্য হলো এই শিল্পগ্রাম। এখানে এন্ট্রি হতে লাগে 60 রুপিস। তো চলুন ভেতরে যাওয়া যাক আর গিয়ে দেখি এই শিল্পগ্রামটা কেমন। বাইরের গেটটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর এখানে ওয়াল আর্ট করা হয়েছে। নিজের হাতে এই আর্টগুলো করা ভীষণই ভালো লাগছে। সাথে এন্ট্রি হতেই দেখতে পেলাম এই ফোক ডান্সগুলো হচ্ছে। তো শিল্পগ্রামের স্পেশালিটি হচ্ছে এখানে এসে ফ্রিলি নাচতে পারো। তো ম্যাডামকে বলছি, ম্যাডাম একটু যান, আপনি একটু জলবা দিখাকে আও। এন্ট্রি হতে যেটা দেখলাম প্রথমে যে এখানে গান হচ্ছিল লোকাল ডান্স হচ্ছিল, তো বেশ ভালো লাগছিল দেখতে। তো আমিও জয়েন করলাম, বেশ মজাই লাগলো ঘুরে টুরে। তো ঘুরতে বেশ এদের সাথে ডান্স করে বেশ ভালো। আমাদের ওখানে সোনাঝুরি ডান্স করে, ফোক ডান্স, আর এখানে এরকম টাইপের রাজস্থানি ডান্স হচ্ছে। তো এনারা খুব সুন্দর ডান্স করছিল, সাথে আমিও জয়েন করলাম, বেশ ভালোই লাগলো। ক্ষমা জ্ঞানী বন্ধুরা, উদয়পুরের আরেকটি সিরিজে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ আমরা চলে এসেছি শিল্পগ্রামে। কলা এবং সংস্কৃতি দিয়ে তৈরি এই গ্রামটি ভারতের পশ্চিম এরিয়ার গ্রামের যে সংস্কৃতি সেটাই এখানে তুলে ধরা হয়েছে। সেখানকার আর্ট এবং কালচারকে তুলে ধরেছে। গ্রামের এই বাড়িগুলোর মধ্যে এই ছবিগুলো সুন্দরভাবে আঁকা, সেগুলো দেখলেই বোঝা যায় আর কি। ভারত সরকার সংস্কৃতি দপ্তর এটা তৈরি করেছিল। উদয়পুরের 70 একর জমির ওপরে এই গ্রাম্য সংস্কৃতি তুলে ধরেছে। তাহলে বুঝতে পারছেন কতটা বড় এই শিল্পগ্রাম। এটা তৈরি করেছিল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 8ই ফেব্রুয়ারি 1989-এ। এখানে কিন্তু অনেকগুলো এরকম দোকানপাটও আপনারা দেখতে পারবেন, আর এখানে কেনাকাটা করতে চাইলে সেটাও করতে পারবেন। এই শিল্পগ্রাম খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো আমার তো ভীষণই ভালো লাগলো এই শিল্পগ্রামে এসে। এই একটা গ্রামে যেরকম ঘরবাড়ি হয় ওরকম ঘরবাড়ি এখানে দেখা যাচ্ছে আর কি, বানিয়েছে এখানে ওই টাইপের। হ্যাঁ, মাটির সিঁড়ি, মাটির ঘর, দরজা, এগুলো এরকম আর্টও করছে সুন্দরভাবে। এই যে চুলো, রান্নাঘরে, না রান্নাঘর মনে হয়। এই যে সব জিনিসপত্র রাখা। এটা মহিলা স্ট্যাচু করা, পড়ায় ভূতের মতো লাগছে। দেখ, ফট করে ভিডিওতে আসছে। এই যে এদিকে এই যে এখানে দেখলে ফট করে দাঁড়ানো। এখানে কারুকার্যটা বেশ সুন্দর। এটা উনান এখানে নাকি? হ্যাঁ, মেলা হবে। আমার তো শিল্পগ্রামটা বেশ ভালোই লাগলো। আপনারাও আসতে পারেন এই শিল্পগ্রামে, আপনাদেরও বেশ ভালোই লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।